বলুন মন্ত্রীবর, রাজ্য আর প্রজাদের বর্তমান কি অবস্থা? অবস্থা খুবই খারাপ মহারাজ। গোটা বিলাসপুর রাজ্যকেই যেন দিনে দিনে এক অশান্তির কালো ছায়া গ্রাস করে নিচ্ছে। উহ, অসহ্য এই অশান্তির বার্তা। বিয়ের 2 বছর পর সিংহাসনে আরোহণ করার পর থেকে একটি দিনও কোনো শান্তির সংবাদ শুনতে পেলাম না। কি করে শুনবেন মহারাজ? রাজ্য আর প্রজাদের শান্তির উপরেই তো দেশের শান্তি নির্ভর করে। কিন্তু আমার এই রাজ্য আর রাজ্যের প্রজারা কি? মহারাজ, বিন্দু মাত্র শান্তিতে নেই মহারাজ। গত কয়েক বছর যাবৎ এই রাজ্যের মাটিতে এক ফুটো বৃষ্টির জল পড়ে নাই। খাল, বিল, নদী, নালা, পুকুর সব জলের অভাবে শুকাইয়া তরুণ হইয়া গেছে গান। খরার আইপিনের রোদের তাপে মাটির দুর্পা ঘাটগুলো পর্যন্ত উইরা অন্ধকার হইয়া গেছে। এই অবস্থায় কি করে আইবা আমরা ফসল ফলা, আর কি করে আইবা আমরা গবাদি পশু পালন করি, আর কি করে আইবা আমাদের মতো গরিব চাচা মুচারা কানে বাইতা থাকে। কিন্তু কেন কেন আমার রাজ্যের উপর ভগবানের এই অশুভ দৃষ্টি বছরের পর বছর ধরে নিপতিত হয়ে আসছে? আমি যে কোনো রহস্যই খুঁজে পাচ্ছি না মন্ত্রীবর। এই রহস্যটা যদি একবার জানতে পারতাম, তাহলে আমি আবার সভ্য শক্তি দিয়ে প্রয়োজনে রাজ্য, রাজত্ব, সুখ, আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে হলেও ওই অশান্তির আগুন আমি আমার রাজ্য থেকে চিরদের মতো বিতাড়িত করতাম। কিন্তু এর মূল রহস্য যা আজ পর্যন্ত আমি মহারাজ, অপরাধ মার্জনা করবেন। পার্শ্ববর্তী রাজ্যের সব মানুষেরা কয় আপনি নিঃসন্তান, তাই হ্যাঁ হ্যাঁ, আমি নিঃসন্তান, তাই কথাটা আমিও শুনেছি মহারাজ। সন্তানহীন রাজা নিজেই নাকি অলক্ষণে, যাকে বলে আঁটকুড়ে। মহারাজ, হঠাৎ আজ আপনি কিসের চিন্তায় এত উদ্বিগ্ন হয়ে উঠলেন? কি হয়েছে আপনার? না রানী, কিছুই হয়নি আমার, এমনি একটু। আপনি বলতে না চাইলেও আমি জানি মহারাজ, আজ দিনের বেলায় দরবারে আলোচিত সব কথাই আমি শুনেছি। রানী? হ্যাঁ মহারাজ, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনাকে একটা অনুমতি দিতে। অনুমতি? মহারাজ, রাজ্য আর রাজ্যের প্রজাদের রক্ষার্থে আপনি আরেকটা বিবাহ করুন। রানী, এই তুমি কি বললে রানী? পুরো অপমান ঘোষণার জন্য তোমাকে বিসর্জন দেবার কথা বলতে পারলে? এছাড়াই অভিশাপ মুক্ত হতে আমি আপনাকে আর কি পরামর্শ দিতে পারি মহারাজ?